জামাতে ইসলাম করার জন্য আমার আব্বু 7 মাস জেল খাটছিল। আমার আব্বু 5 দিন হসপিটালে পড়ে মারা যায়। আসসালামু আলাইকুম। আজ ধানমন্ডি 32 নম্বরে ধূপধাপ ধূপধাপ চলেছে, আপনারা দেখতে পেয়েছেন। সেখানে একজন রিক্সা চালক ফুল দিতে গিয়েছে, তাকেও জনগণ মারধর করেছে। এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য খুবই দুঃখজনক। তাদের হৃদয়ে আজকে রক্তক্ষরণ হচ্ছে। ধানমন্ডি 32 নম্বর ভেঙে দিয়েছে, এমনকি শোক দিবসের দিনও তাদের পিতা শেখ মুজিবের বাড়িতে একটু শ্রদ্ধা জানাতে দেয়নি, বা গেলে সেখানে মারধর করেছে জনগণ। এ বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করতেছেন। অনেকের অন্তরে লেগেছে, যাদের মনের ভিতরে আওয়ামী লীগ প্রেম আছে বা শেখ মুজিবের অনুসারী যারা সন্তান জাতির পিতা মনে করে, তাদের কলিজায় আগুন ধরে গিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। আর এটা লাগা স্বাভাবিক। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে আজকের ভিডিওর মাধ্যমে দিব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আজকের এই শোক দিবস পালন করতেছেন জঙ্গি স্টাইলে। একটু লক্ষ্য করেন, তারা শপথ নিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ও জাতীয় শোক দিবসে আমি শপথ করিতেছি যে তাদের মুখে কালো কাপড় বেঁধে, যাতে মানুষ চিনতে না পারে আর কি, কালো কাপড় বেঁধে তারা শপথ নিচ্ছে। এরপর তারা খিচুড়ি টুচুড়ি খাবে আর কি। তো এটা তারা প্রতি বছর জাঁকজমকের সাথে পালন করতো, কিন্তু এবছর তারা জঙ্গি স্টাইলে পালন করেছে। এদেশের ইসলামপন্থীদেরকে, জামাত শিবির আলেম ওলামাদেরকে তারা জঙ্গি সাজিয়ে সাজিয়ে তারা মেরেছে, তারা জেলে দিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, গুম করেছে, ফাঁসি দিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু এখন তাদের অবস্থা এমন হয়েছে, তারা নিজেরা জঙ্গি সাজতে বাধ্য হচ্ছেন। এটা আল্লাহ তাআলার বিচার আর কি। তহমতের পাপ আছে। তহমতের পাপ হচ্ছে যে আমি যা করিনি, আমাকে যদি সেই অপবাদ দেওয়া হয়, তাহলে যে আমাকে এই অপবাদ দিয়েছে আল্লাহ তাআলা তাকে দিয়ে সেই কাজ করাবেন, তারপর তার মৃত্যু হবে। এটি হচ্ছে তহমতের পৃথিবী থেকেই শাস্তি। আচ্ছা, যাই হোক, ধানমন্ডি 32 নম্বরের আজকে আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মী মুজিব প্রেমীদের মারধর দেখে অনেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমরা দেখতে পেয়েছি। যাই হোক, রক্তক্ষরণ হওয়াটা স্বাভাবিক। আমি আপনাদেরকে একটু স্মরণ করাতে চাই, যে সকল সুশীলরা আজ এটি দেখার পরে কষ্ট পাচ্ছেন, যে সকল মানুষ, তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই। আল্লামা দিল হোসেন সাঈদী, এই ব্যক্তিটাকে ধর্ষকের মামলা দেওয়া হয়েছিল, যুদ্ধ অপরাধী সহ বিভিন্ন মামলায় তাকে দণ্ডিত করা হয়েছিল। অবশেষে তার ফাঁসির রায় পর্যন্ত দিয়েছিল, কিন্তু জনগণের রোষানলে আওয়ামী লীগ আল্লামা দিল হোসেন সাঈদীকে ফাঁসি দিতে পারেনি, ব্যর্থ হয়েছিল। বলেন তো, আল্লামা দিল হোসেন সাঈদীকে শুধু বাংলাদেশের জামাত ইসলামীরা তারা কি ভালোবাসে? আমি নিজে সাক্ষী। আমার এলাকায় আমি একজন আওয়ামী লীগের কট্টরপন্থী আওয়ামী লীগ তার মেয়েকে প্রাইভেট পড়াতাম। আমি নিজে শুনেছি তিনি আল্লামা দিল হোসেন সাঈদীর মাহফিল শুনতেছেন। কট্টরপন্থী আওয়ামী লীগ, তার রক্তে আওয়ামী লীগ মিশে আছে। মানে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না যে কতটা কট্টরপন্থী আওয়ামী লীগ তিনি। তার পিতাও কট্টরপন্থী আওয়ামী লীগ, তিনিও কট্টরপন্থী আওয়ামী লীগ। তো তিনি আল্লামা দিল হোসেন সাঈদীর মাহফিল শুনতেছেন। এবং আপনারা অবশ্যই জানেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরাও আল্লামা দিল হোসেন সাঈদীর মাহফিল শুনতেন, আলেম মনে করতেন। তিনি শুধু বাংলাদেশে আলেম নয়, বিশ্ববিখ্যাত একজন আলেমে দিন ছিলেন। সেই আলেমকে কারাগারের ভিতরে রেখে পরবর্তীতে তাকে বিনা চিকিৎসায় হত্যা করা হলো। তার ভক্তরা একটু চেয়েছিল ঢাকাতে জানাজা হবে। আপনারা জানেন সেই দৃশ্যগুলো। ঢাকাতে জানাজা করার জন্য তার ভক্তরা আবেদন জানিয়েছিল যে ঢাকার মানুষজন তারা সেখানে নামাজ পড়বে, জানাজার নামাজ, পরবর্তীতে পিরোজপুরে জানাজা হবে। আপনারা কি করেছিলেন বলেন তো? সেখানে যারা আল্লামা দিল হোসেন সাঈদীকে শেষ দেখা একবার দেখতে এসেছিল, তাদের পরে কি করেছিলেন? পুলিশ নির্যাতন, নিপীড়ন করে, হামলা করে, এরপর আল্লামা দিল হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল। চিন্তা করেন। শুধু তাই নয়, পিরোজপুরে যখন এদেশের হাজার হাজার মানুষ তার জানাজা পড়তে গিয়েছিল, রাস্তা থেকে জানাজা পড়তে যাওয়া সে সকল মানুষের গাড়িতে হামলা করে তাদেরকে রক্তাক্ত করেছিল। এর ইতিহাস কি আপনাদের মনে নেই? সুপ্রিয় দর্শক, আল্লামা দিল হোসেন সাঈদীর শেষ ইচ্ছা ছিল তার প্রতিষ্ঠা করা খুলনা যে মাদ্রাসা রয়েছে, সিদ্দিকিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার তার দাফন হবে। এই খুলনার জারজ আওয়ামী লীগ, ছাত্রলীগ সেই মাদ্রাসার আশপাশ দিয়ে ঘিরে রেখে সেখানে মব সৃষ্টি করে তারা স্লোগান দিয়েছিল, রাজাকারের ঠিকানা এই খুলনাতে হবে না, রাজাকারের ঠিকানা এই বাংলাতে হবে না, এমন স্লোগান দিয়েছিল। যে আলেমের জন্য শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব মুসলিম পাগল পাড়া, সেই আলেমের সাথে এই আচরণ করেছিল আওয়ামী লীগ, একদম মিথ্যা মামলার ভিত্তিতে। আপনারা জানেন, যার হত্যার বিরুদ্ধে আল্লামা দিল হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, তার ভাই শুকরঞ্জন বালী, তিনি নিজে বলেছেন
আল্লামা দুল হোসেন সাঈদীর জানাজা এসে যে আমার ভাইকে আল্লামা দুল হোসেন সাঈদী হত্যা করেনি, কিন্তু আওয়ামী লীগ জোর করে আমার মুখ থেকে সেই কথাটি বলাতে চেয়েছিল, আমি বলিনি বলে আমাকে গুম করা হয়েছিল এবং ভারতের কারাগারে তাকে রাখা হয়েছিল। আপনারা জানেন এই আচরণ করা হয়েছে আল্লামা দুল হোসেন সাঈদীর সাথে, যিনি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব মুসলিম উম্মার অহংকার। শুধু মুসলিমও নয়, তাকে অমুসলিমরা কতটা ভালোবাসতেন আপনারা জানেন। তাকে কোরআনের পাখি বলা হতো। সুপ্রিয় দর্শক, আমি আরেকটি ছোট্ট উদাহরণ দিব একজন কর্মীর সাথে কি করেছে আর কি, সেটা আপনাদেরকে একটু ছোট্ট করে বলবো। আদনান টিভি, আগে কিশোর কণ্ঠ টিভি তার চ্যানেলের নাম ছিল, তার পিতা জামাত ইসলাম করতেন। সুপ্রিয় একজন কর্মী ছিলেন, তার বাড়ি হচ্ছে ফরিদপুরে, আপনারা তাকে অনেকে চেনেন, তিনি একজন জনপ্রিয় ব্যক্তি। সরাসরি এই ঘটনাটি আদনান ভাইয়ের মার কাছ থেকে আমার শোনা। আমি গিয়েছিলাম, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছি এবং তার পরিবারের পক্ষ থেকে তার মা এবং আদনান ভাই নিজে বলেছেন এই ঘটনাটি, আমি সেটি আপনাদের মাঝে উপস্থাপনা করছি আর কি। তো আদনান ভাইয়ের পিতা খুব অ্যাক্টিভ কর্মী ছিলেন। যখন আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো যেদিন, সেই দিন জানাজার নামাজ তিনি পড়তে গিয়েছিলেন। সেই জানাজার নামাজ তাকে তো পড়তে দেওয়া হলো না, সেখান থেকে মানুষদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করার জন্য বারবার বাড়িতে আসতো। তো জানাজার নামাজ তো পড়তে দেয়নি, উল্টে প্রতিনিয়ত এই বাড়িতে এসে পুলিশ খুঁজতো প্রতিদিন, এবং যার কারণে তিনি বাড়িতে ঘুমাতে পারতেন না। সাধারণত জামাত শিবির যারা করতেন 16 বছর ঠিকঠাক মতন বাড়িতে ঘুমাতে পারেননি, কেউ পারেননি। যাদের ন্যূনতম শিবির বা জামাতের গন্ধ আছে যাদের গায়ে, তারা বাড়িতে ঘুমাতে পারতেন না। এক একজন নামে 5টা-10টা মামলা আছে, একদম কর্মীর নামেও 5-10টা করে মামলা আছে। এগুলো কিন্তু আপনারা জানেন আর কি। তো আদনান ভাই তখন ছোট, তার একটি বড় বোন আছে, তিনি তখন বিবাহ উপযোগী হয়েছেন, কিন্তু প্রতিনিয়ত তাকে বাড়িতে থাকতে দেন না পুলিশ। তিনি ইনকাম করতে পারেন না, তার পরিবার কি করে চালাবেন, তার মেয়েটাকে বিয়ে দেবেন কি করে, এই টেনশনে একসময় স্ট্রোক করেছেন। পরবর্তীতে তিনি মারা যান। এ হচ্ছে আদনান ভাইয়ের ইতিহাসটা বললাম। এরকমের আদনান ভাইয়ের মতন হাজারো বাবার ইতিহাস রয়েছে, লক্ষ লক্ষ মানুষকে তারা এইভাবে অত্যাচার করেছে। সুপ্রিয় দর্শক, এখন যদি আপনি ধানমন্ডি 32 নম্বরে এসে শ্রদ্ধা দিতে পারেননি সামান্য, এই জন্য কষ্ট হয়, তাহলে কি আল্লামা দুল হোসেন সাঈদীর মতন মানুষের জন্য কষ্ট হয় না? যদি আল্লামা দুল হোসেন সাঈদীর এই ধরনের কার্যক্রম করেছে তার মৃত্যুর পরে এবং তাকে নিয়ে, যদি এইগুলো দেখার পরে আপনার হৃদয় রক্তকরণ না হয়, সে একজন মুসলিম স্কলার বলে, সে জামাত ইসলাম করে বলে, সে আলেম বলে, আপনার যদি রক্তকরণ না হয়, তা আপনার জন্য আমার রক্তকরণ হবে না। আপনি তো আমাকে শিখিয়েছেন এই পন্থাগুলো, এগুলো তো আমরা আপনাকে শেখাইনি, আপনারা আমাদেরকে শিখিয়েছেন। এদেশের জনগণ তার জবাব দিচ্ছে, জামাত শিবিরে দেওয়া লাগতেছে না। আপনি যে পাপগুলো করেছেন তার প্রায়শ্চিত্ত আপনার অবশ্যই করতে হবে। জামাতের নেতাদেরকে যখনই যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাসেম আলী, মাওলানা মতিউর রহমান নিজামী, এনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। প্রত্যেকজনকে ফাঁসি দেওয়ার পরে তার দলের নেতাকর্মীরা তো নামাজ তো অন্তত পড়বে, জানাজার নামাজ তো পড়বে, এই জানাজার নামাজও পড়তে দেয়নি। একজন আলেমকে আপনি হত্যা করলেন, তারপর তার জানাজার নামাজটাও তার ভক্তদেরকে পড়তে দিবেন না? যারা তার দল করে, তারা যা দল করে, তার দলের নেতাকর্মীদেরকে আপনি জানাজার নামাজটা পড়তে দিবেন না? সেখান থেকে আপনারা কি করেছেন? গ্রেপ্তার করেছেন, গুলি করেছেন, অত্যাচার, জুলুম, নির্যাতন, শত শত মামলা দিয়েছেন। এইগুলো কি এক মস্তরে ভুলে গেলেন? আপনার বিবেক এত সংকীর্ণ কেন? কুত্তায় প্রস্রাব করে দিয়েছে বিবেকের পরে যে আপনি নিরপরাধ মানুষদেরকে হত্যা করার পর তাদের জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেননি। সামান্য আপনি এখন শোক দিবস পালন করতে পারছেন না, এজন্য কষ্ট হচ্ছে, তাদের জন্য আপনার কষ্ট হয়নি? তখন আপনার শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে আপনি বলতে পারেননি এগুলো করেন না, এগুলো মানুষের কাজ না, এগুলো কি বলতে পারেননি? আমরা বারবার বলেছি যে এইভাবে কখনো ক্ষমতা টিকে থাকা যায় না। মানুষের পরে জুলুম, নির্যাতন, অত্যাচার করে, বিনা অপরাধে মানুষদেরকে হত্যা করে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না, তাদের পতন কিন্তু অনিবার্য হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, সর্বশেষ আমরা আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আদনান ভাইয়ের মতন আরেকটি ঘটনা আর কি, তার সন্তান নিজেই তিনি বলেছেন তার পিতার সাথে মূলত আওয়ামী লীগের আমলে কী করা হয়েছে। জামাত শিবিরের সমর্থক যারা ছিল, সামান্য সমর্থক কর্মী যারা ছিল, তাদেরকে মৃত্যুর সময় কি করা হয়েছে আওয়ামী লীগের আমলে, অন্তত তার পরিবার কান্নাটুকু করতে পারেনি। শোনেন, আপনারা ঘটনাটি শুনলে বুঝতে পারবেন। জামাত ইসলাম করার জন্য আমার আব্বু 7 মাস জেল খাটছিল। আমার আব্বু 5 দিন হসপিটালে পড়ে মারা যায়। আমার আপনজন, রক্তের সম্পর্কে মানুষ যারা এখনো ক্রেডিট নেয় যে আমি তোদেরকে নিজের ছেলের চেয়ে বেশি দেখি, বাট তারা কেউ যায় নাই।
ইভেন আমার আব্বু আমার মার কানের গহনা বিক্রি করে আমার আব্বুর একটা বেস্ট ফ্রেন্ডকে দিয়েছিল, যে নাকি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স পিএইচডি কমপ্লিট করা একটা মানুষ, শাহিদ ইকবাল, নামটা মেনশন করছি, বেস্ট ফ্রেন্ড। আমার আব্বু 5 দিন হসপিটালে পড়েছিল, মিরপুর থেকে ক্যান্টনমেন্ট, কত দূর ভাই, মাত্র 20-25 টাকা ভাড়া, একদিনও দেখতে চান। অথচ আমার আব্বুর বেস্ট ফ্রেন্ড ছিল। আমার আব্বু নিজের বউয়ের গহনা বিক্রি করে সেই বন্ধুর বিপদে দিছিল। সেই মানুষগুলো পর্যন্ত ফোন ধরনের টাকা ভাবছি টাকা চাইবো। জি, জীবনে টাকা পয়সা কতটা ইম্পর্টেন্ট, যে ব্যক্তির টাকা নাই সে ভালো করে বুঝবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, টাকা পয়সা প্রচুর জরুরি। আমার আব্বু জামাত ইসলাম করতো, আমার আব্বুর সাথে আমি প্রায় লাগতাম যে তোমরা কেন এই দল কেন করো। তো আব্বু বলতো যে ইসলামিক দল করা ভালো, রাজনীতি ইসলামিক দল করা ভালো, যেহেতু ভাই যে যেটার মাইন্ড। আমার আব্বু জামাত ইসলামের আদর্শকে লালন করতো, কারণ এখন কত মোটামুটি সবাই রাজনীতি করে, বাট আমি এখনো পর্যন্ত ভাই কোনো রাজনৈতিক দলের নাম লেখাই নাই। এখন যদি কেউ আমার এই কথা শুনে ভাবেন আমি জামাত ইসলাম করি বা শিবির করি, তাহলে এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। বিশেষ করে আমার গ্রামের লোকেরা তো অনেক হায়ার পার্সন, তারা তো অনেক কিছু ভাববেন। মেইন কথা বলি, 2007-8 সালে বিএনপি জামাত একজোটে হয়তো বা আওয়ামী লীগের আমাদের অনেক ট্রাই করছিল, অনেক কাহিনী হয়ে গেছিল, তাই না, অনেক কাহিনী হয়েছে। তো আমার আব্বু গেছিল মিটিং মিছিলে, আমার আব্বু সবসময় সামনে থাকতো, ঠিক আছে। তো যাই হোক, মিটিং মিছিলের সময় আমার আব্বুকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে 7 মাস আমার আব্বু জেল খাটছিল। তো এই 7 মাস ভাই, এই 7 মাস আমার ফ্যামিলি কিভাবে চলছে একমাত্র আল্লাহ ভালো জানে। তবে আমাদের রুম ভাড়া ছিল 2000 টাকা, মিরপুরে থাকতাম আমরা। তারপর আমি আমার ছোট ভাই পড়ালেখা করতাম, পড়ালেখার খরচ, আমাদের বাজার খরচ সবকিছু জামাত ইসলাম থেকে ওনারা দিত। মানে এটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে একটা দল, মানে অবাক লাগে, যেখানে অন্যান্য দল তাদের যে উপদস্থ যারা মানে নেতা, ওদের খবর রাখে না, সেখানে জামাত ইসলাম একটা দল যারা নাকি তাদের কর্ম একদম কর্মী লেভেলের, যারা একদম নিচু, আমার আব্বু সাধারণ কর্মী ছিল, কর্মীদের খবর রাখতো যে কর্মীর জেলে গেছে, তার ফ্যামিলির খরচ সবকিছু। ইভেন আমার আম্মা যাইতো আমার আব্বার দেখা করতে, মাঝে মাঝে হাজিরা দেখা করতে গেলে, তো ওনারা টুকটাক কিছু টাকা দিত যে ভাইয়ের জন্য এগুলো নিয়ে আসেন। তো এগুলো মানে তখন তো বুঝতাম না, ছোট ছিলাম, এখন তো একটু রিয়েলাইজ করি। তো এই যে মনে করেন আমাদের রুম ভাড়া, আমাদের টুকটাক খরচ, আমাদের পড়ালেখা সবকিছু জামাত ইসলাম কিন্তু। তো 7 মাস জেল খাটার পরে আমার আব্বু বের হয়েছে অনেকগুলো মামলা নিয়ে, তো প্রায় যেটা হয়তো হাজিরা দিয়ে। তো ওনারা বলছে যে আলফাজ ভাই, যদি আপনার সমস্যা হয়, আমরা এই যে আপনি যে সদরঘাট যাওয়া আসা করেন হাজিরা দেওয়ার জন্য, সে টাকাটা আমরা দিই। আমার বলছে না, দরকার নাই, কোনো দরকার নাই, আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দিছে, সদরঘাট যাওয়া আসার জন্য ভাড়া আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। তোমার আব্বা যাইতে গিয়ে হাজিরা দিত। তো এক পর্যায়ে যেহেতু আমার আব্বু জেল থেকে বের হওয়ার পরে প্রচুর অসুস্থ হয়ে যায়, আল্লাহ ভালো জানে ভাই জেলে কি খাওয়ায় না খাওয়ায়, বুঝছেন। ওই যে হয় না সাইলেন্ট কিলার বলে একটা কথা আছে, সাইলেন্ট কিলার, আমার যতটুকু মনে হয় যে খাবারের মধ্যে অনেক কিছু মিক্স করে ওনারা, ঠিক আছে, আস্তে আস্তে মানুষকে মেরে ফেলে। তো যাই হোক, আমার আব্বু অসুস্থ হয়ে যায়, 5 দিন হসপিটালে ছিল। বাট এভরি সিঙ্গেল পার্সন ভাই, কেউ আমার আব্বাকে দেখতে যায় না। জি ভাই, আমি, আমার ছোট ভাই, আমার আম্মা, 3 জন হসপিটালে ছিলাম। আর জামাত ইসলাম থেকে একজন লোক ছিল আঙ্কেল, এই আঙ্কেল আমি অনেকবার ফোন দিছি, ফোন আর পাইনি, বিকজ ভাই বুঝলি তো গত 1 বছরের আগ মুহূর্তে বিএনপি জামাতের যে অবস্থা করছিল, আওয়ামী লীগ, মানে পুরো সবাই বাসা পলাতক ছিল, নাম্বার টাম্বার সব করে রাখতো। তো আঙ্কেলটা আমি অনেক ফোন দিছি, বাট আমি আঙ্কেলের ফোন দিয়ে পাইনি, ফোন বন্ধ ছিল। পরবর্তীতে আমি ফোন চেঞ্জ করছি, আর আঙ্কেলের সাথে কথাবার্তা হয় নাই। তো আমার আব্বু হসপিটালে যখন ছিল 4-5 দিন, আঙ্কেল ডেইলি যেত, গিয়ে খবর নিত জালফাজ ভাই কি অবস্থা। ইভেন আমার আব্বা 5-6 দিনের মাথায় যখন আব্বু মারা যায়, মারা যাওয়ার পরে ভাই কেউ যায় না লাশটা দেখতে, ভাই কেউ যায় নাই। মানে যারা এত আপন, এত রক্তের সম্পর্ক, আমার আব্বার টাকা নাই বলে আজকে কেউ যায় নাই ভাই, কেউ যায় নাই। মানে বুঝেন, যারা আপন, যারা এখন ক্রেডিট নেয় যে তারা আমার রক্তের সম্পর্ক, অমুক লাগে তমুক লাগে, কেউ যায় নাই। আমার একটা ফ্রেন্ড গেছিল যেদিন মারা গেছিল, আমার এক ফ্রেন্ড, সে এখন দুবাই থাকে, আমিনুল ইসলাম, সে গেছিল। আর ওই যে জামাত ইসলাম থেকে আঙ্কেল, নাম হচ্ছে সুলতান আঙ্কেল, উনি মিরপুরের কোন একটা ওয়ার্ডের দায়িত্ব হয়তো ছিল, উনি গিয়ে আনসারকে ম্যানেজ করছে। কারণ সরকারি হসপিটালে আমার আব্বু মারা গেছে, কুর্মিটোলা ক্যান্টনমেন্ট হসপিটালে, তো আনসারকে ম্যানেজ করে লাশগুলো বের করতে, ম্যানেজ বলতে ওই যে টাকা পয়সা, বুঝছেন। তো যাই হোক, আনসার কেমনে টাকা পয়সা ম্যানেজ করে দেন হচ্ছে আমাদেরকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়ে আমাদেরকে বিদায় করে। মানে বুঝেন কি একটা অবস্থা, যে আপন লোক কেউ জানাই, বুঝছেন। তো আমার আব্বু মারা গিয়েছিল 27 রমজান, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রাত্রিতে, রমজান মাস, তাও 27 রমজান, এই জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। তো যাই হোক, যেটা হয়েছিল যে আমার আব্বু মারা যাওয়ার 4-5 বছর পর্যন্ত আমার আব্বুর নামে কেস ছিল। ওই যে থানা থেকে লোক আসতো হাজিরা দেওয়ার জন্য, কত কাহিনী করছে ভাই। তারপর জামাত ইসলাম থেকে এগুলো সলভ করছে। তো যাই হোক, পরবর্তী 4-5 বছর কোরবানি আসলে আমাদের ফোন দিয়ে বলতো যে আজহার জায়গায় আসো, আর কিছু ইফতার আইটেম তোমাদেরকে দিব। তো আমরা নিতাম। কোরবানি আসলে গোস্ত দিত, রোজার যে ঈদ আছে, ঈদের সময় সেমাই টেমাই দিত, ঠিক আছে। লাস্ট 3 বছর আগে আমাকে ফোন দিছে, যা যারা আসো কিছু ইফতারি দিব তোমাদেরকে। আমি বললাম আঙ্কেল আলহামদুলিল্লাহ আমরা এখন স্বাবলম্বী, মানে আমরা ইচ্ছা করলে আমাদের ইফতারি করতে পারছি, আপনি এইগুলো অন্য কাউকে দিয়ে দেন, ঠিক আছে। তো পরবর্তীতে ওনারা খুব খুশি হয়ে যাক, আলহামদুলিল্লাহ আজহাররা এখন একটু স্বাবলম্বী হয়েছে, নিজের
কাজ বা নিজের চলাফেরা নিজেরা করতে পারে। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমার আব্বু থাকতেই একটা সেলাই মেশিন দিয়েছিল আমার আব্বুকে, যে ভাবিকে দিয়ে দেখেন ভাবি কাজ করতে পারে। তো আমার আব্বু বলছে দেখেন আমার ওর আম্মু তো এমনিতে পা ভাঙা, এখন আর কাজ কাম করতে পারবে না, এটা আপনি অন্য কাউকে দিয়ে দেন। তো ওনারা বলছে দেখেন এটা মেইন জায়গা থেকে আপনার নামে আসছে, যেহেতু আপনি অনেকদিন জেলে ছিলেন, আপনার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ। তো আমার বলছে এটা আমার লাগবে না, আপনি অন্য কাউকে দিয়ে দেন। তো বলছে না এটা আপনি রাখেন, যদি আপনার কাছে কাউকে দেওয়ার মনে হয় আপনি দিয়ে দেন। পরবর্তীতে আমার আব্বা বলছে কাম কর, তোর এক ভাগ্নি আছে গ্রামে, আমরা তখন ঢাকা থাকতাম, তুই দিয়ে আয়। পরবর্তীতে আমার এক চাস্তুর ভাগ্নি, ঠিক আছে, আমি নিজে বাসে করে মাথায় করে আমি গ্রামে দিয়ে আসছিলাম সেই সেলাই মেশিনটা, বুঝছেন। আর এটা অন্য মানুষ হলেই করতে হয়, এটা বেচে আমি যে হাইলাইট, তাই না? বাট আমার আব্বু ভাই মানে হয় না যে একনিষ্ঠ কর্মী, একদম অ্যাক্টিভ অনেস্ট কর্মী থাকে না একটা দলে, সেটা হতে পারে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, সবকিছু। প্রতিটি দলে কিন্তু কিছু অ্যাক্টিভ অনেস্ট কর্মী থাকে। আমার আব্বা জামাতের একটা অনেস্ট কর্মী ছিল ভাই। তো আমার আব্বার সাথে আমি সবসময় লাগতাম, ঝগড়া করতাম যে তোমরা যে হরতাল করো, হরতাল তো ইসলামে জায়েজ নাই। এই তোমরা যে হরতালের নামে যে গাড়ি ভাঙচুর করো বা রাস্তায় অবরোধ করো, মানুষকে কষ্ট, সাধারণ মানুষের কষ্ট, এটা তো ইসলামে জায়েজ নাই। তো এটা নিয়ে আমার আব্বার সাথে আমি সবসময় ঝগড়া করতাম। তো আমার আম্মা বলতো, বিশেষ করে খাওয়া দাওয়ার সময় আমার আম্মা সবসময় বলতো, এই তোমরা কি শুরু করছো? আমার আব্বারে খালি বকা দিত, হ্যাঁ খালি পুতের লোক খালি এইসব বিষয়ে ঝগড়া করো। ঠিক আছে, আমি তো বুঝতাম না, এখন তো বুঝি ভাই যে আসলে কি অবস্থা। তো যাই হোক ভাই, আমি আপনাদের একটা কথা বলবো, জামাত ইসলাম কি দল আই ডোন্ট নো, এখানে অনেকে অনেক কথা বলতে পারে, বাট আমার আব্বা যেমন ছিল, জাস্ট আমি একটু কথা শেয়ার করলাম। কিন্তু আমার মেইন কথা কি জানেন ভাই? টাকা পয়সা ভাই, টাকা নাই কি আপনার দাম দিব না। মানে আমার আব্বা যে মানুষের লগে সুতার কাজ করতো, আমার আব্বু সুতার কাজ করতো, জরি ওই যে বেনারসি থাকে না, বেনারসি শাড়ি, সুতার কাজ করতো, সেই লোক ভাই প্রতি বছর হজ করে, মানে বুঝেন। কিন্তু আমার আব্বা সরল মানুষ ছিল, তো কারো মারতে পারে নাই, মানে হয় না যে মানুষটা মায়েরা উপরে ওঠা, আমার আব্বা পারা নাই। দেন যেটা হয়েছে, আমার আব্বা সারা জীবন সুতার কাম করে গেছে, কামলে দিয়ে গেছে, বাট যে লোকটা আমার আব্বার সাথে কাজ করতো সেই লোকটা এখন ঢাকা শহরে কয়েকটা ফ্ল্যাট আছে, কয়েকটা কারখানা আছে, প্রতি বছর হজ করে। এখন মনে হয় পলাতক আছে, যেহেতু বুঝে নিতে ভাই আপার দলের লোক। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো তারপরেও এখন যদি আমার কেউ বলেন আমি হলাম শিবির করি বা আমি জামাতের লোক, ভাই এটা আপনাদের ইচ্ছা ভাই, বিকজ ভাই আমি এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নাম লেখাই নেই। সত্যি কথা বলতে কি জানেন, যখন কোনো মানুষের গায়ে হাত দেওয়া হয় বা একজন মানুষ আর একজন মানুষকে মারতেছেন, তিনি যখন চিৎকার করতেছেন, কান্নাকাটি করতেছেন, তখন আমার কষ্ট লাগে। আমি অন্যরকম মানুষ একজন, মানে আমার মন মানসিকতা অনেক মানে নরম আমি, তো আমার খারাপ লাগে। কিন্তু যখন মনে পড়ে আল্লামা আদুল হোসেন সাঈদীর কথা, তার মতন একজন বিশ্ববিখ্যাত আলেমের সাথে কি করেছে, যখন মনে করে ছোট ছোট জামাত শিবিরের নেতাকর্মীদের উপরে জুলুম অত্যাচারের কথা, জামাতের নিরপরাধ নেতাদেরকে ফাঁসি দিয়ে গুম করে হত্যা করার কথা যখন মনে পড়ে, তখন আপনার এই কান্নাকাটি আমার কাছে তুচ্ছ মনে হয়। আপনি আমার বিবেককে বন্ধ করে দিয়েছেন, কারণ আপনি যা করেছেন কোনো মানুষ তো দূরের কথা, কোনো পশুও এত নিকৃষ্ট কার্যক্রম করে না। অতএব যারা ক্ষমতায় যাবেন বা যাচ্ছেন, তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাই, আপনারা যদি আদর্শ দিয়ে ক্ষমতায় থাকতে পারেন তাহলে ভালো। শক্তি প্রয়োগ করে, গুম করে, খুন করে, অত্যাচার জুলুম করে ক্ষমতায় থাকার চেষ্টা করেন না। তাহলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেরকম শেখ মুজিবের মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিয়েছে, আপনাদের অবস্থা কিন্তু সেই সেম হবে। শেখ মুজিবের যখন মূর্তি বানিয়েছিল, দেখেন শেখ মুজিব খারাপ ছিল ভালো ছিল সে আমরা সরাসরি দেখিনি, আমরা ইতিহাস থেকে জেনেছি। তিনি বাকশাল কায়েম করেছিলেন, মানুষদেরকে হত্যা করেছিলেন, অনেক মানুষকে আমরা শুনেছি, কিন্তু আমরা সরাসরি দেখিনি। এবং তার পোলারা ব্যাংক ডাকাতি করেছে, অন্যের বউকে, মেজর ডালিমের বউকে তুলে নিয়ে গিয়েছে, এ ধরনের ইতিহাস আমরা শুনেছি, আমরা দেখিনি। কিন্তু আপনি শেখ মুজিবকে পূজা করতে 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 এই বাংলাদেশের মুসলিমদের টাকা নিয়ে আপনি আপনার বাপের মূর্তি সারা বাংলাদেশে ছেয়ে ফেলেছেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানিয়েছেন। বাংলাদেশের আলেমরা আপনাকে বারবার সতর্ক করেছে, এই মূর্তিগুলো বানায়েন না, এটা ইসলামে জায়েজ নেই। আপনাদেরকে বারবার সতর্ক করার পরেও আপনারা কি করেছেন? আপনারা সেই আলেমদের উপরে নির্যাতন করেছেন, গণহারে গ্রেপ্তার করেছেন, জুলুম করেছেন তাদের পরে। এখন আপনি পালিয়ে যাওয়ার পর আপনার বাপের সে মূর্তির পরে মানুষ কি করবে বলেন? অনেকে দেখলাম প্রসাব করেছে, অনেকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, তার কোনো মূর্তি বাংলাদেশে নেই। তা আপনি জোর করে এই সম্মান দিতে যান কেন? জোর করে তো সম্মান হয় না, সম্মান আসে মন থেকে। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।